নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি উত্তরপ্রদেশের বলরামপুরের একটি ঘটনা সবার সামনে এসেছে। অনেকেই জানেন সেখানে ছাঙ্গুর বাবা নামে একটি লোক ছিল, যে কিনা বিভিন্ন ফাঁদে ফেলে হিন্দু মেয়েদেরকে মুসলিম বানাতো এবং এই কারবার চালিয়ে যাচ্ছিল। এবং সম্প্রতি তাকে সিবিআই এবং পাশাপাশি এখানের যে উত্তরপ্রদেশের যে রাজ্য পুলিশ আছে তারা অ্যারেস্ট করেছে এবং তাকে এখন জেরা করা হচ্ছে। সমস্ত প্রশ্ন উত্তর তাকে জেরা করা হচ্ছে। এবং এখান থেকে যেমন খবরটি পাওয়া যাচ্ছে যে এই যে ছাঙ্গুর বাবা বা তার নাম হলো জালালউদ্দিন, তিনি কিন্তু যে চক্রটি চালাতো সেখানে নিজেকে ছাঙ্গুর বাবা বলে পরিচয় দিত এবং আরএসএস এর লোক বলে সবাইকে কিন্তু পরিচয় দিত এবং লেটার হেডে মোদির ছবিও রাখতো বলে খবর পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশ জুড়ে তার যে ধর্মান্তকরণের বিরাট একটি গ্যাং রয়েছে তা কিন্তু খুব সহজেই আমরা এখন জানতে পারছি। তার কাছে কোটি কোটি টাকার একটি তহবিল রয়েছে। বিদেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা আমদানি করতো সে। হিন্দু মেয়েদেরকে ধরে ধরে ধর্ম পরিবর্তন করাই ছিল তার মূল এজেন্ডা। আর তার বিনিময়ে তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো ছড়াতো সে। আর পুরো কাজটা নিরাপদে চালিয়ে যেতে, যাতে রাজনীতিকদের সঙ্গে তার কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদেরকে সম্পূর্ণ হাতে রেখে দিয়েছিল। তাই ভোটের সময়ও মুড়ি মুড়কির মতো টাকা ছড়াতো সে। এই সমস্ত চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একযোগে তদন্ত করেছে এটিএস ও ইডি এবং প্রতিদিন চমকে যাওয়ার মতো সমস্ত তথ্য বেরিয়ে আসছে। এবং এখানে প্রশ্ন উঠছে যে 100 কোটি টাকার যে বিদেশি তহবিল, এত বিরাট নেটওয়ার্ক, অন্যান্য ভাবে ধর্মান্তকরণের এমন বিরাট র্যাকেট এতদিন কিভাবে ফুলে ফেঁপে উঠল? কেন এই ঘটনাটি প্রকাশ্যে আসছিল না? এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে তার বিষয়ে এবং দাবি করছে সমস্ত তদন্তকারীরা। এবং এখান থেকে জানা যাচ্ছে এবং তদন্তকারীদের দাবি যে উত্তরপ্রদেশে ধর্মান্তরীকরণ করার জন্য বিরাট র্যাকেট তিনি চালাতেন, তার শিকড় অনেক গভীরে ছিল। মূল চক্রী ছাঙ্গুর বাবা বিভিন্ন প্রভাবশালী ও আধিকারিকদের সঙ্গে দেখা করার সময় নিজেকে আরএসএস এর অনুমোদিত সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এমনকি সংগঠনের লেটার হেডে ছবি ব্যবহার করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছাঙ্গুর বাবা ওরফে জামাল উদ্দিন ছিলেন ভারত প্রতিকর্তা সেবা সংঘের নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক। তিনি চালাতেন আরও একটা মূল অভিযুক্ত ঈদুল ইসলাম নামে এক ব্যক্তি। তদন্তকারীরা মনে করছেন যে সংগঠনটির নামকরণের ক্ষেত্রে বিশেষ কৌশল নেওয়া হয়েছিল, কারণ তারা মানুষকে বোঝাতে চাইতেন যে তারা আরএসএস এর লোক। তারা যে আদতে মুসলিম ধর্মান্তকরণের উদ্দেশ্যে কাজ করছে সেটা যেন ধরা না পড়ে, তাই শুধু এই সংগঠনের বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে অদূরে একটি ভুয়ো কেন্দ্র তৈরি করেছিল সে। নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে বেশ কয়েকজন বিশিষ্ট আরএসএস কর্মীর নাম উল্লেখ করতেন এবং কথা বলার সময় সেটি ব্যবহার করত। তদন্তকারী স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ আরও জানতে পেরেছে যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগসাজশ রয়েছে এবং এরা জমি অবৈধভাবে কেনাবেচাও করত বলে খবর পাওয়া যাচ্ছে। এবং অনেক দিন ধরেই গোয়েন্দারা নজরে রেখেছিল তার ওপর। অভিযোগ ছিল তিনি পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশগুলি থেকে বহু পরিমাণে কোটি কোটি টাকার অর্থ পেয়েছে। আর্থিক দিকটি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, পাশাপাশি সিবিআইও রয়েছে। অভিযোগ যে ছাঙ্গুর বাবার উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে 100 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে বা তার সম্পত্তি রয়েছে, যা বেশিরভাগটাই সরকারি জমি বলে দখল করা হয়েছে বলে এরকম খবর আসছে। এবং এখানে যার কথা বলা হচ্ছে এই যে ছাঙ্গুর বাবা ওরফে জামাল উদ্দিন, তার এই যে একটি বড় র্যাকেট ছিল, সেই র্যাকেট এখন ধরা পড়ে গিয়েছে এবং আস্তে আস্তে আরও বিভিন্ন রকম তথ্য কিন্তু সামনে আসছে। এবং এই রকমের তথ্য আরও ভয়ানক চাঞ্চল্যকর তথ্য যখনই সামনে আসবে আমি আপনাদেরকে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এবং আজকের এই যে ভিডিও আপনাকে জানালাম, এই ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।